নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কলি ব্লগার মৌমিতা চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে সুস্বাগতম। আমি ভালো আছি, ভগবানের আশীর্বাদে আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে বলবো যে যাদের বুড়ো আঙুলে চাঁদের চিহ্ন থাকে, তো তারা এই দুটি কাজ কিন্তু কোনো সময় করবেন না। যদি করেন না তাহলে সমস্যায় পড়বেন। তো চলুন কি কি কাজ করা উচিত নয় সেগুলি আজকের ভিডিওতে বলবো। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো যদি আপনার হাতের বুড়ো আঙুলে যদি চাঁদের চিহ্নটা থাকে, তাহলে এই দুটি কাজ কিন্তু অবশ্যই কোনো মতেই কিন্তু করবেন না, অর্থাৎ উচিত নয়। জানতে হলে পুরো ভিডিওটা দেখুন, একদম কিন্তু স্কিপ করবেন না। পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। এই ভিডিওটা দেখলে আপনারা যদি নিশ্চয় সবই বুঝতে পারবেন বা জানতে পারবেন। তো চলুন বক বক না করে আর জেনে নেওয়া যাক সেই দুটি বিষয় কী কী কাজ আমাদের জানা উচিত। তো যদি আপনার বুড়ো আঙুলে যদি এই চাঁদের চিহ্ন থাকে, তাহলে জেনে রাখুন এই চাঁদ সবার কিন্তু থাকে না। অনেকের বুড়ো আঙুলে চাঁদ সামান্য থাকে, অনেকের আবার খুব বড় হয়। তো যাদের হাতে বুড়ো আঙুলে সামান্য চাঁদ থাকে তাদের কোনো রকম ফল নেই, কিন্তু এই চাঁদ থাকে তাদের কিন্তু কোনো রকম ফল নেই। কিন্তু এই চাঁদ বড় হওয়া অশুভ লক্ষণ। যে পুরুষ বা মহিলা আমার এই ভিডিওটা দেখছেন, তো তাদের বুড়ো আঙুলে যদি বড় চাঁদ থাকে, তাহলে এই দুটি কাজ অবশ্য কোনো মতেই কিন্তু করবেন না বা উচিত নয়। সবসময় কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে যে এইগুলো মাথায় রাখলেই আপনারা জীবনে উন্নতি করতে পারবেন। তো সেগুলি কি কি? যে ব্যক্তির হাতের বুড়ো আঙুলে চাঁদ স্পষ্ট দেখা যাচ্ছে, তাদের প্রথম কাজ হলো যে নাস্তিক না হওয়া। মানে ভগবানের প্রতি যে বিশ্বাস, যে সেগুলো মানে আপনাদেরকে করতে হবে। নাস্তিক হলে কিন্তু চলবে না। নাস্তিকরা যে কখনো নাস্তিক না হওয়া, নাস্তিকরা জন্মগতভাবে নাস্তিক নয়। একজন নারী বা একজন পুরুষ তার কর্ম দ্বারা, তার মনের প্রবণতা দ্বারা সৃষ্ট। তাই এখানে নাস্তিকের অর্থ হলো আপনি যে ধর্মেরই হন না কেন বা প্রবণতা দ্বারা সৃষ্ট। তাই এখানে নাস্তিকের অর্থ হলো আপনি যে ধর্মেরই হোক না কেন, এটি মনে রাখবেন এই সমগ্র বিশ্বের ক্ষমতা যে একজনের হাতেই রয়েছেন। আমরা তাকে ঈশ্বর বা বা আল্লাহ বা গড বলে থাকি, এবং তিনি আমাদের যে ভাষায় ঈশ্বর। কাজেই যারা সর্বক্ষেত্রে ঈশ্বরে বিশ্বাস করে না, তারা তাকে সম্মান করে না, তাদেরকেই নাস্তিক বলা হয়। তাই একেবারেই নাস্তিক হবেন না, এটাই হলো প্রথম কথা। যারা নাস্তিক তাদের হাতে বুড়ো আঙুলে যে চাঁদ দেখা যায়, চাঁদ কিন্তু সেইটা শুভ কিছু করে না, অশুভ ফল দেয়। আপনি কি জানেন চাঁদের ফলটা কী? চাঁদ আমাদেরকে স্বাস্থ্য, ধন, সম্পদ, সোনা, রত্ন অনেক সুযোগ সুবিধা দেন। তাই যাদের হাতে চাঁদ থাকে তারা যদি ঈশ্বরের উপাসনা না করেন, তার কাছে মাথা নত না করেন, তাকে বিশ্বাস না করেন, ভক্তি না করেন, শ্রদ্ধা না করেন, তাহলে এই চাঁদ তাদের সেই সব লোকেদের প্রতি অশুভ প্রভাব দিতে শুরু করে। তারা মানসিক রোগ, জ্বালা যন্ত্রণায় ভুগবেন, শরীর ভালো থাকবে না, এবং তারা কোনো কিছুতেই শান্তি পাবেন না। তারা জীবনে কিছু করতে পারবেন না। ঘরের নারীরা অস্বস্তিতে পড়বে, নারীদের কারণে কষ্ট পাবেন। সব কিছু থাকা সত্ত্বেও জীবনে কোনো রকম সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন না। তাই প্রথমত নাস্তিক হওয়া যাবে না। এই ধরনের লোকেরা যত বেশি আস্তিক হবেন জীবনে তত উপকার পাবেন। এবং এই ধরনের লোকেরা একটু যদি পরিশ্রম, অনেক উচ্চতা অর্জন করতে পারে, যাদের হাতে চাঁদ থাকে তারা নাস্তিক না হয়ে আস্তিক হয়ে যান। এই বিষয়টি সর্বদা মনে রাখবেন, জীবনে কখনো কাউকে গালি দেবেন না। নিজের ধর্ম, ধর্মগ্রন্থ, পুরাণ, বেদ সব কিছু দ্বারা পূর্ণ আস্থা রাখুন, নিজের প্রতি আস্থা রাখুন, তাহলে অবশ্যই সফলতা পাবেন। দ্বিতীয়ত হচ্ছে সেই ব্যক্তিদের বড় চাঁদ থাকে এবং চন্দ্র দুর্বল হয়ে পড়ে, যারা জল দূষিত করে, যারা দুধ নষ্ট করে, যারা নারীদের অপমান করে, সে যে কোনো নারী হোক, সে মা হোক, বোন হোক, দিদা হোক, ঠাকুমা হোক, স্ত্রী হোক বা অন্য কেউ, এই বিষয়গুলো কখনো অবহেলা করবেন না। কখনো তাদের অপমান করবেন না। কখনো জলে ময়লা ছড়াবেন না। কখনো দুধ নষ্ট করবেন না। দুধে পা রাখবেন না। চাঁদ দেবদেবীর সাথে সম্পর্কিত, তাই দেবদেবীদের অপমান করবেন না, কোনো গালাগালি বলবেন না। যাদের হাতে চাঁদ আছে তাদের জন্য কোনো না কোনো দেবীর পূজা করা খুবই গুরুত্বপূর্ণ। সে মা লক্ষ্মী হোক, মা দুর্গা হোক, মা কালী হোক, যে কোনো দেবদেবীর পূজা করলে রাজকীয় যোগ তৈরি হবে, কাঙ্ক্ষিত বর পাবেন
এবং আপনাদের মনের ইচ্ছা পূর্ণ হবে। আপনি জীবনে যা কিছু পেতে চান, যা কিছু সব কিছুই সুখ পাবেন। বিশেষ করে মহালক্ষ্মীর পুজো যদি বেশি করে করেন, অনেক উপকার পেতে শুরু করবেন। এবং যদি আপনার হাতে বুড়ো আঙুলে চাঁদের চিহ্ন থাকে এবং এই দুটি নেতিবাচক বিষয়ের মধ্যে একটি বিষয় যদি আপনার জীবনে থাকে, আপনি এমন একজন ব্যক্তি যিনি মানসিকভাবে খুব অস্থির এবং সম্পদ নিয়ে খুব চিন্তিত। এই ধরনের মানুষ ভালো শরীর থাকার পরেও জীবনে কিছুই করতে পারেন না। ভালো বুদ্ধিমত্তা শিক্ষা লাভের পরেও তারা জীবনে সব কিছু অর্জন করতে পারে না। তারা খুব সহজে অর্জন করতে পারে না এবং এই বিষয়গুলি অবশ্যই আপনাদেরকে মেনে চলতে হবে। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। এটাই আপনাদের কাছে একান্তভাবে অনুরোধ। আর আপনারা যদি পাশে না থাকেন, আমরা কোনো মতেই এই জার্নিটাতে এগোতে পারবো না। তো আপনাদেরকে আবারও বলবো, প্লিজ চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর কার কার এরকম বুড়ো আঙুলে যে চাঁদের চিহ্ন আছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আমাকে। আর সবাই কমেন্টে জয় মা লক্ষ্মী অবশ্যই কিন্তু কমেন্টে লিখে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা, বাই বাই।